কিভাবে একজন মানুষ কিংবদন্তি হয়ে ওঠে, তার শক্তি দিয়ে, তার কৌশলে, নাকি তার অটল বিশ্বাসে? আজ আমরা জানব এক বীরের গল্প, সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তিনি একা কেবল যুদ্ধের ময়দানে নয়, মানবতার মঞ্চেও ইতিহাসের ধারা পাল্টে দিয়েছিলেন। এটি শুধুমাত্র বিজয়ের গল্প নয়, এটি এক ন্যায়পরায়ণ, সাহসী ও দয়ালু নেতার গল্প। আপনাদের বলছি, আজকের এই গল্প শেষ না হওয়া পর্যন্ত আপনারা চোখ সরাতে পারবেন না, কারণ গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবী বিখ্যাত এবং বীর সৈনিক সুলতান সালাউদ্দিন আইয়ুবীর জেরুজালেমের বিজয়ের গল্প। 1137 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তেহরিতে জন্ম সুলতান সালাউদ্দিন আইয়ুবীর। শৈশব থেকেই তিনি ইসলামের প্রতি গভীর ভালোবাসা এবং ন্যায় বিচারের প্রতি অনুরাগী ছিলেন। তার চাচা শিরকো একজন কৌশলী যোদ্ধা ছিলেন এবং ছোটবেলা থেকেই তাকে সামরিক শিক্ষা দিয়েছিলেন। কিন্তু সালাউদ্দিন কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন বিদ্বান, কূটনৈতিক এবং মানুষের অন্তরের নেতা। তার জন্মের 5 বছর আগে মসুলের শাসক ইমামউদ্দিন জাঙ্কি এক যুদ্ধে পালিয়ে যাবার সময় ট্রাইগিস নদীর দ্বারা বাধাপ্রাপ্ত হন। তখন নদীর উল্টো পাশে তিকরিত দুর্গের রক্ষক ছিলেন সালাউদ্দিনের বাবা নাজিমউদ্দিন আইয়ুব। আইয়ুব তখন ইমামউদ্দিনের জন্য ফেরির ব্যবস্থা করেন ও তাকে তিকরিতে আশ্রয় দেন। তাকে আশ্রয় দেওয়ার অপরাধে 1137 সালে আইয়ুব পরিবারের উত্তর মেসোপটেমিয়ায় মিলিটারি গ্রিক গভর্নর বহিষ্কার করেন। যে রাতে তারা তিকরিত ছেড়ে চলে যাচ্ছিলেন, সে রাতেই জন্ম হয় আমাদের গল্পের নায়ক ইউসুফের, যাকে বিশ্ব পরে চিনবে সালাউদ্দিন নামে। তবে উপকারের প্রতিদান পেলেন আইয়ুব। ইমামউদ্দিন জাঙ্কি তার পরিবারকে মসুলে জায়গা করে দিলেন এবং তাকে বালবেগ দুর্গের কমান্ডার বানিয়ে দিলেন। তবে ইমামউদ্দিন মারা যান 1146 সালে, তার ছেলে নুরউদ্দিন তার জায়গা নেনের পর। ততদিন সালাউদ্দিন বাস করতে শুরু করেছেন দামেস্কে। তার ছোটবেলার কথা খুব একটা জানা যায় না, তবে দামেস্ক শহরটাকে বেশ ভালোবাসতেন তিনি। সালাউদ্দিন ইউক্লিডস জ্যামিতি, গণিত থেকে শুরু করে আইনও শিখে ফেলেন, কোরআন শিক্ষাও সেরে ফেলেন তখন। তার সাথে সাথে ধর্মতত্ত্ব, সেনাবাহিনীতে যোগ দেওয়ার চাইতে ধর্ম কর্ম নিয়ে লেখাপড়ার ইচ্ছা বেশি ছিল তার। কিন্তু ধর্ম ছাড়াও তিনি ইতিহাসের পণ্ডিতও হয়ে যাচ্ছিলেন। আরব ইতিহাস তো জানতেনই, এমনকি আরবি গোড়ার বংশ ইতিহাসও তিনি বাদ দেননি পড়তে। তিনি কুর্দি ও আরবি ভাষারও পারদর্শী ছিলেন। নুরউদ্দিনের অধীনের একজন মিলিটারি কমান্ডার ছিলেন আসাদ আল দিন। তিনি সালাউদ্দিনের সামরিক কেরিয়ার শুরু করিয়ে দেন। তার প্রথম সামরিক অভিযান ছিল 26 বছর বয়সে। নুরউদ্দিন আসাদকে পাঠান ফাতিমি খলিফা আল আদিদ এর উজির সাওয়ারকে সাহায্য করার জন্য, যিনি ছিলেন মিশর থেকে বিতাড়িত। সে অভিযানে সঙ্গে করে নিয়ে যান আসাদ সালাউদ্দিনকে। মিশনটি সার্থক হয়েছিল। ঠিক এরপরেই যুদ্ধ লেগে যায় ক্রুসেডার মিশরীয় যুক্ত বাহিনীর সাথে। যুদ্ধের জায়গাটা ছিল গিজার পশ্চিমে, নীল নদের পারে। সে যুদ্ধে সালাউদ্দিন নুরউদ্দিনের বাহিনীর ডান পাশের নেতৃত্ব দেন। বলা হয় সালাউদ্দিনের বুদ্ধিতে প্রথমে বাহিনী হেরে যাবার ভান করে প্রস্থান করে এবং এরপর অতর্কিত হামলা করে নিজেদের জয় ছিনিয়ে আনে। এ বিষয়কে ইবনে আল আসিরের মতে ইতিহাসের অন্যতম সেরা বিজয় বলা হয়। এরপর সালাউদ্দিন তার বাহিনীর অংশ নিয়ে আলেকজান্দ্রিয়া শহরে চলে যান। আগস্টে সালিহ ইসমাইলের অভিভাবক হিসাবে দায়িত্ব নিলেন আলেপ্পোর আমির ও ক্যাপ্টেন গুমুস্তিগিন। তিনি তখন প্রতিদ্বন্দ্বীদের সরানোর অঙ্গীকার নিলেন। শুরুটা হবে দামেস্ক দিয়ে। দামেস্কের আমির তখন আলেপ্পোর বিরুদ্ধে সাহায্য চাইলেন মসুলের সাইফ আল দিনের কাছে, যিনি কিনা গুমুস্তিগিনের আত্মীয়, কিন্তু সাইফ না করে দিলেন। তখন সিরিয়ানরা সালাউদ্দিনের সাহায্য চাইল। ব্যাপক সাহায্য নিয়ে সালাউদ্দিন হাজির হলেন প্রিয় শহর দামেস্কে। বাবার পুরনো বাড়িতে বিশ্রাম নিলেন। 4 দিন বাদে দামেস্কের সিটাডেলের দরজা খুলে দেওয়া হলো। সালাউদ্দিন তখন সিটাডেল অধিকার করে নিলেন এবং বাসিন্দাদের কৃতজ্ঞতা গ্রহণ করলেন। এরপর নিজের ভাইকে দামেস্কের শাসক করে আলেপ্পোর দিকে এগিয়ে গেলেন তিনি। আলেপ্পোর সুলতান প্রাসাদ থেকে বেরিয়ে এসে মানুষদেরকে বললেন যেন তাকে কেউ সালাউদ্দিনের হাতে তুলে না দেয়, কেউ যেন আত্মসমর্পণ না করে। তার অভিভাবক গুমুস্তিগিন তখন সাহায্য চাইলেন সালাউদ্দিনের শত্রু এসোসিয়ানদের গ্র্যান্ড মাস্টার সাফায়েফের রশিদ আদ-দিন সিনারের কাছে। 1175 সালের 11 মে 13 জন গুপ্ত ঘাতক প্রেরণ করা হলো সালাউদ্দিনকে মারতে, কিন্তু সকলেই নিহত হয়, কারণ তিনি আগেই জেনে ফেলেছিলেন
সেই গুপ্তঘাতকদের কথা। আবার ত্রিপোলির রেইমন্ড মুসলিম এলাকায় আক্রমণ শুরু করেন। ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করতে তখন সালাউদ্দিন পশ্চিম সিরিয়ার হামেসে চলে যান এবং অধিকার করে নেন সে শহর যুদ্ধ শেষে। এভাবে করে 1177 সালে সালাউদ্দিনের বাহিনী এত শক্তিশালী হয়ে গেল যে ক্রুসেডারদের ত্রাস হয়ে গেলেন তিনি। 1187 সাল পর্যন্ত তিনি ক্রুসেডারদের পাশাপাশি নিজের সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। তার পতাকার নিচে এলো আলেপ্পো, দামেস্ক, মসুল, আরও নানা শহর। মিশর, সিরিয়া ও ইয়েমেন জুড়ে প্রতিষ্ঠিত হলো আইয়ুবী সাম্রাজ্য। সাম্রাজ্য বিস্তার করার সময় তিনি ক্রুসেডারদের সাথে বিভিন্ন চুক্তিতে ছিলেন যেন তার বাহিনী অন্যত্র ব্যস্ত থাকতে পারে। কিন্তু সাথিলনের রেজিনাল্ড এ চুক্তি ভঙ্গ করে বসেন। 1187 সালের 4 জুলাই হিট্টিনের প্রান্তরে ইতিহাসের অন্যতম বিখ্যাত যুদ্ধ শুরু হয়। সালাউদ্দিনের কৌশলের মহাকাব্যিক প্রদর্শনী সেখানে দেখান তিনি। সেই যুদ্ধে ক্রুসেডারদের বাহিনীকে মরুভূমির মধ্যে তাদের পানি সরবরাহ থেকে বিচ্ছিন্ন করেন। অসহায় অবস্থায় ক্রুসেডাররা তার শক্তিশালী সেনাবাহিনীর মুখোমুখি হয়। এই যুদ্ধে ক্রুসেডারদের বড় অংশ ধ্বংস হয়ে যায়, এমনকি তাদের প্রধান নেতা গাই অফ লুসিগনান সহ অনেকেরই বন্দী হন। এই জয় আলাউদ্দিনকে শুধু মুসলিম বিশ্ব নয়, সারা বিশ্বে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। হিট্টিনের যুদ্ধ জয়ের পর সালাউদ্দিন তার সেনাবাহিনী নিয়ে জেরুজালেমের দিকে অগ্রসর হন। তিনি চাইলেন বিনা রক্তপাতে শহরটি অধিকার করবার, কিন্তু ভেতরের বাসিন্দারা জানালো দরকার হলে এ পবিত্র শহর ধ্বংস করে দেবে, তবুও মুসলিমদের কাছে হস্তান্তর করবে না। জেরুজালেমের বালিয়ান অফ ইভেলিন হুমকি দিলেন, যদি জেরুজালেমের খ্রিস্টান আদিবাসীদের মুক্তিপণের বিনিময়ে মুক্তির শর্ত মেনে না নেওয়া হয়, তবে ভেতরের জিম্মি 5000 মুসলিমদের এক এক করে হত্যা করা হবে এবং মুসলিমদের পবিত্র মসজিদুল আকসা ও ডুম অব দ্য রক ধ্বংস করা হবে। সালাউদ্দিন সে শর্ত মেনে নিলেন। খ্রিস্টানদের যে মুক্তিপণ তিনি ধার্য করলেন সেটা আজকের হিসাবে 4000 টাকা। 1187 সালের সেপ্টেম্বরের 20 তারিখ শুরু হয় সালাউদ্দিনের হাত্তিন যুদ্ধ ফেরত 20,000 সেনা কর্তৃক করা জেরুজালেমের অবরোধ শেষ হয় অক্টোবরের 2 তারিখ। সেদিন আত্মসমর্পণ করে জেরুজালেম। এর আগে যখন মুসলিমদের হারিয়ে ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল, সেদিন মুসলিমদের কচুকাটা করে হাঁটু পর্যন্ত রক্তের বন্যা বয়ে দিয়েছিল তারা। তাই তারা আশঙ্কা করেছিল সালাউদ্দিন এমনটা করবেন কিনা। না, তিনি করেননি। তিনি যারা ক্ষতিপূরণ দিয়েছিল তাদের তো যেতে দিলেনই, যারা দিতে পারেননি তাদেরও বিনা মুক্তিপণে চলে যেতে দিলেন। জেরুজালেম বিজয়ের পর সালাউদ্দিন প্রাক্তন ইহুদি বাসিন্দাদের বললেন তারা শহরে ইচ্ছে মতো আবার বসবাস করতে পারে যদি তারা চায়। হয়তো ভাবছেন কাহিনী এখানেই শেষ, কিন্তু না। জেরুজালেম জয় করতে গিয়ে সালাউদ্দিন একটা বিশাল ভুল করেছিলেন। সেটি হলো তিনি খ্রিস্টানদের টায়ার শহর জয় না করেই এদিকে এসেছিলেন। ইসলামের বেশি গুরুত্বপূর্ণ জেরুজালেম জয়ের জন্য তার তর্স হয়েছিল না। তাই জেরুজালেমের পতনের পর ইংল্যান্ডের রাজা রিচার্ডস দ্য লায়ন হার্টের উদ্যোগে ও অর্থায়নে শুরু হয় থার্ড ক্রুসেডার। টায়ার শহর থেকে খ্রিস্টানরা যোগ দিল তার সাথে। আকরা শহরের মুসলিম বাহিনীকে পরাজিত করে রিচার্ডের বাহিনী নারী ও শিশুসহ প্রায় 3000 বন্দী মুসলিমকে হত্যা করেন রিচার্ড। 1191 সালের 7 সেপ্টেম্বর আরসুফ যুদ্ধে সালাউদ্দিনের বাহিনীর মুখোমুখি হন রিচার্ড। সে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন সালাউদ্দিন। যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হন বাহিনী সহ। রিচার্ডস জাফা শহর দখল করে নেন। 1192 সালে রিচার্ড জেরুজালেম থেকে 12 মাইল দূরে থেকেও জেরুজালেম আক্রমণ করলেন না, বরং আসকালনের দিকে গেলেন। এদিকে সালাউদ্দিন গেলেন জাফা পুনরুদ্ধার করতে। প্রায় করেই ফেলেছিলেন, কিন্তু আসকালান থেকে ছুটে এলেন কিং রিচার্ড এবং সালাউদ্দিনকে পরাজিত করলেন শহরের বাইরের এক যুদ্ধে। এটাই ছিল থার্ড ক্রুসেডারদের শেষ যুদ্ধ। সালাউদ্দিনকে মেনে নিতে হলো রিচার্ডের শর্তগুলো। টায়ার থেকে জাফা পর্যন্ত ক্রুসেডারদের অধীনেই থাকবে। তিনি মেনে নিলেন যে খ্রিস্টান তীর্থযাত্রীরা বিনা অস্ত্রে জেরুজালেম ভ্রমণ করে আসতে পারবে। 3 বছর পর্যন্ত কেউ কাউকে আক্রমণ করবে না। কিন্তু 3 বছর আর বাঁচেননি সালাউদ্দিন। কিং রিচার্ডস চলে যাওয়ার পর এক জ্বরে আক্রান্ত হয়ে দামেস্কে মারা গেলেন তিনি। 1193 সালে 4 মার্চ মৃত্যুর আগে তিনি সম্পত্তি দান করে গিয়েছিলেন গরিব দুঃখীদের। মাত্র 1 স্বর্ণমুদ্রা আর 40 রৌপ্য মুদ্রা ছাড়া আর কিছুই ছিল না তার বাকি। তার জানাজা দাফন কাফনের টাকাটাও হচ্ছিল না। দামেস্কের উমাইয়া মসজিদের বাহিরের বাগানে তাকে দাফন করা হয়। সালাউদ্দিন আইয়ুবীর গল্প আমাদের শেখায় কিভাবে একজন সত্যিকারের নেতা হতে হয়। তিনি তার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রমাণ করে গেছেন যে সাহস, ন্যায়পরায়ণতা এবং মানবিকতা একসঙ্গে থাকলে যে কোনো চ্যালেঞ্জকে জয় করা সম্ভব।
জেরুজালেম জয়ের এই গল্প আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের বিজয় কেবল অস্ত্র দিয়ে আসে না, এটি আসে হৃদয়ের সঠিক ব্যবহার এবং আল্লাহর ওপর ভরসা থেকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।